রেস্টুরেন্ট মেনুতে নতুনত্ব বৈচিত্র্য সৃষ্টির মাধ্যমে এথনিক কুজিনের প্রতি কাস্টমারদের আকৃষ্ট করতে হরহামেশা নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এডিনবরায় একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে নেয়া এমনি এক ব্যতিক্রমধর্মী আয়োজনের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিজানুর রহমান। এথনিক কুইজিনে বৈচিত্র্য আনতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হাতে নিয়েছে এডিনবরার মুম্বাই মেনশন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের খাবারসমূহের ব্যতিক্রমধর্মী এক প্রদর্শনীর আয়োজন করা হয়। গত মঙ্গলবার রাতের প্রদর্শনীতে বেছে নেওয়া হয় ভারতের অন্ধ্রপ্রদেশ। ওই এলাকার ঐতিহ্যবাহী 8টি ডিশ তৈরি করা হয় সম্পূর্ণ দেশি কায়দায়। হায়দ্রাবাদের লোকজ প্রথা অনুযায়ী মেইন ডিশসমূহ পরিবেশন করা হয় কলা পাতায় এবং ঐতিহ্যবাহী হালুয়া এবং সেমাই সার্ভ করা হয় কাঁঠাল পাতায়। খাবার শেষে কাস্টমারদের জন্য মিষ্টি পানও রাখা হয়। And basically giving more knowledge to the people in the UK about how different our India dishes are, and it doesn't just stop at chicken tikka masala and the chicken kormas. গ্রাহকদের বুটে চূড়ান্তভাবে নির্বাচিত ডিশগুলি সংযুক্ত করা হবে মেনুতে। Well, basically we'll be taking our customer reviews about the food that they ate tonight, and we'll be putting it into our menus, the ones that they thought were the best. মুম্বাই মেনশনের স্বত্বাধিকারী সেলিম হায়দার অনুষ্ঠানের শুরুতে আগতদের শুভেচ্ছা জানান। অন্ধ্রপ্রদেশের কৃষ্টি ও কালচার সম্পর্কে আগতদের ধারণা দেন এথনিক খাবার বিশেষজ্ঞ জন এডমান্ডস। Really trying to educate the general public who like Indian food to the variety, the huge variety that is offered in the subcontinent of India, to take them region by region through the country over the next several months. We're doing this on a bi-monthly basis. পরবর্তীতে অনুষ্ঠানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ভারতীয় লোকনৃত্য। এথনিক কুইজিনের প্রতি ভোক্তাদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে এরকম উদ্যোগ। আর ব্যবসায়িকভাবে কতটা সফলতা লাভ করবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এডিনবরা থেকে মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ।